শফিকুল্লাহ, আপনারা যেভাবে কাজ করছেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এটাও দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা মৃত্যুর পরে রোজিনা এবং আপনি আপনারা যেভাবে কাজ করছেন প্রতিনিয়ত বাংলা কলঙ্ক, আপনি মরে গেলে কবরে জায়গা পাবেন না, আপনারা মানুষ আপনাকে মাটি দিতে যাবে না। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে গেছি বাংলাতে। এমনিতেই হিন্দি প্রোগ্রাম করে থাকি আমরা, বিভিন্ন রোস্টিং ভিডিও। তো আজকের নিউজের একটি বাংলার ভাইরাল ভিডিও আমরা এই মুহূর্তে আপনাদেরকে শোনাতে চলেছি। দেখুন ভিডিওটা বিস্তারিত। একদমই ঠিক শুনেছেন, একটি ভিডিও ইদানিং প্রবীরদা চ্যানেলেতে পডকাস্ট হয়েছে। সেখানে আকরামুল বাগানি কিন্তু ধুয়ে দিল সবাইকে, অর্থাৎ রোজিনা এবং শফিকুলকে পুরো ধুয়ে মুছে একদম কড়াই গন্ডায় বুঝিয়ে দিল যে আগামী ভবিষ্যৎ কিন্তু তোমাদেরকে ক্ষমা করবে। আমরা বিস্তারিত ভিডিওটা শুনবো এবং আলোচনাও শুনবো। দেখুন আপনাদের মন্তব্য, আপনারা কি করেন সেটা এখন দেখা। পডকাস্টের এই প্রোগ্রামে উপস্থিত ছিল খবরওয়ালা ভাই, আকরামুল বাগানি, রোজিনা এবং শফিকুল। এই তিনজন একসঙ্গে ছিল, চারজন একসঙ্গে ছিল এবং প্রবীরদাও সঙ্গে ছিল। তো ভিডিওটা আমরা দেখে নেবো কি ঘটলো শেষ পর্যন্ত, এত ভাইরাল কেন হলো, সবই কি স্ক্রিপ্টেড ছিল এদের খবরগুলো? তাহলে আকরামুল বাগানির সামনে এরা নাকানি চোখানি খেয়ে গেল কি করে? চলুন আর বেশি না বকে ভিডিওটা আমরা দেখি। 100% ভুল কথা যে আপনি প্রথমেই বললেন না যে আকরামুল বাগানি শাসকের পক্ষে, সোমনাথ বিশ্বাস শাসকের পক্ষে। সোমনাথ দা কি করে আমি বলতে পারবো না, তবে আকরামুল বাগানি শাসকের পক্ষে কথা বলে না। কারণ এসএসসি দুর্নীতি নিয়েও আকরামুল বাগানির চ্যানেলে ইন্টারভিউ দেখতে পাবেন, ভিডিও দেখতে পাবেন। এবং প্রবীরদা, আমি আপনাকে বলছি, শফিকুল্লাহ যে প্রথমে শুরু করলেন যে তিনি যেটা যে বললেন যে তার জীবনের একটা জীবন যারা শেষ করতে চেয়েছিলেন তিনি তাদের রাজনৈতিকভাবে শেষ করতে চাইছেন। শফিকুল্লাহর কাছে আমার প্রশ্ন, বাংলার 11 কোটি মানুষ, আপনি ব্যক্তি শফিকুল ইসলাম বা আপনার পরিবারকে যারা শেষ করতে চেয়েছিল বা যারা আপনার উপর আক্রমণ করেছিল বা আপনার পরিবারকে জেলে দিয়েছিল, আপনার ছোট ছোট সন্তান, সে সময় আমরাও আপনাকে একজন নিরপেক্ষ সাংবাদিক হিসেবে জানতাম। তারপরে আপনি যে বিজেপির মুখপাত্র হয়ে গিয়ে যেভাবে আপনি এক প্রকার মির্জাফরের মতো কাজ করে চলেছেন, ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না। যেভাবে প্রতিনিয়ত ইসলাম মুসলিম তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে এনে যেভাবে আপনি আপনার মিডিয়াতে কথা বলেন, এটা আপনার দেখতে পাই। বাবরি মসজিদ, এখানে একটি কথা বলতে পারবো যে এখানে হিন্দু মসজিদ বিদ্বেষ নিয়ে কিন্তু খবর হয়তো করেন, কিন্তু বাবরি মসজিদের বিষয়টা কিন্তু একদম সত্যি ছিল। ভেঙে দিয়ে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেই নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিল যে আস্থার উপর ভিত্তি করে আমরা এই রায় দিচ্ছি, আপনি সেখানে আপনার 32টা দাঁত বের করে সেখানে গিয়ে আপনি রিপোর্টিং করেছিলেন আর বলেছিলেন যে দেখুন কত আনন্দে কত ভালো সব মিটে গেল। এবং আপনি আপনার একটা প্রতিবেদনে বলেছিলেন যে মুসলিমরা তো ভুলে যেতে পারে গুজরাট দাঙ্গার কথা। বারবার কেন গুজরাট দাঙ্গার কথা মুসলিমরা বলে, কেন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের দাঙ্গার কথা বলে? শফিকুল্লাহ, আপনি তো আপনার পরিবারের উপরে যে অত্যাচার হয়েছিল, আপনাকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছিল, আপনার ওই চুল দাড়ি বড় করে একেবারে ওই নরেন্দ্র মোদী লকডাউনের সময় যে একেবারে ওই ছদ্মবেশী সেরেছিল, সেই চেহারা আপনার হয়েছিল। আপনিও তো ভুলে যেতে পারেন যে শাসক দল আপনার উপর যে অত্যাচার করেছে, অনাচার করেছে, অবিচার করেছে, আপনি ভুলে গিয়ে তো নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে পারেন। তাহলে আপনি যদি আপনার পরিবার এবং আপনার উপর হওয়া অত্যাচার যদি আপনি ভুলতে না পারেন, তাহলে মুসলিমদেরকে কোন এতে আপনি বলেন যে মুসলিমরা তো ভুলে যেতে পারে গুজরাট দাঙ্গার কথা, মুসলিমরা ভুলে যাক, তারা মোদী অমিত শাহ বা বিজেপিকে আপন করে নি, কেমন একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য আপনি দিয়েছিলেন। শফিকুল্লাহ, আপনারা যেভাবে কাজ করছেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এটাও দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা মৃত্যুর পরে রোজিনা এবং আপনি আপনারা যেভাবে কাজ করছেন প্রতিনিয়ত বাংলা বাঙালি বিরোধী, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী একটা রাজনৈতিক দল, প্রকাশ্যে যারা দাড়ি ধরে বল জয় শ্রীরাম, এটা নিয়ে আপনার কোনো প্রতিবেদন নেই। আপনি বলছেন সাংবাদিক বা ইউটিউবার, সাংবাদিক হন, ইউটিউবার হন, আপনি একজন ভালো মানুষ হন, যাই হন না কেন, আপনি সম্মানে আপনি আমার একজন দাদা। কিন্তু দুদিন পূর্বে আপনার ঘুটিয়ারি শরীফে তাল দিতে কিছু গেরুয়া জঙ্গি, তারা একজন মুসলিম ভাই, একজন ড্রাইভার, তাকে পিটিয়ে হত্যা করলো। আপনাদের এই নিয়ে কোনো প্রতিবেদন নয়, কোনো কথা নেই। আর এদিকে আমরা উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট বিজেপি শাসিত রাজ্যে প্রতিনিয়ত দেখছি বাঙালি আরো যদি ধর্মে মুসলিম হয় তাদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে। আমরা দেখেছি যে মালদার আপনার আমির শেখকে বাংলাদেশের ফেলে আসা হলো, এই নিয়ে আপনাদের কোনো প্রতিবেদন নেই। আপনারা সাংবাদিকতার কথা বলেন, আপনি বলছেন যে আপনি যে টাকা নিয়েছেন এর প্রমাণ দিন। কিসের ওইভাবে কি প্রমাণ দেওয়া যায়? আপনি প্রমাণ দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনারা বলেন কয়লা চুরি করেছে বা বিভিন্ন চুরিতে অভিযুক্ত, আপনাদের কাছে প্রমাণ আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জেলে নেই, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। আর আপনি যে বলছেন না যে টাকা নেওয়ার কথা, শুনুন, এভাবে টাকা নেওয়া যায় না। আজকের এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটা এসছে, সেই প্রশ্নটা শুভেন্দু অধিকারী বলেছিল আমার কাছে, সেই প্রশ্নটা তাহলে চিন্তা করুন, এখানে একটা কথা বলি আমি, এই যে উত্তরপত্র প্রশ্নপত্র নিয়ে এখন থেকে এরা ঘোরাঘুরি করছে পরীক্ষার হলের বাইরে, তো এরপর ভবিষ্যতে কি হবে বুঝতে পারছেন? বাংলার এরা কিরকম জায়গায় এটাকে নিয়ে যেতে চাইছে। যাই হোক, কিন্তু এই মুসলিম টোটাল সমাজ বাংলার কিন্তু এদের প্রতি এমনিতেই কোনো এদের খবর করার ধরন দেখে এমনিতেই সবাই বিক্ষুব্ধ, অনেক সময় আন্দোলন দেখায় বিভিন্ন মুসলিম, কিন্তু এদের আদর্শকতা কোথায়? যখনই বিরোধীমূলক কিছু কথা বলা হচ্ছে সেক্ষেত্রে এরা চেঁচিয়ে চিল্লিয়ে উঠে কেন? সরি ভাই, এইসব একদমই না করাই ভালো। যে বিষয়ে আমি বলছিলাম, এরা রোজিনা একটু আগে বলছিল যে সাংবাদিকদের উপর অত্যাচার, বাংলায় সাংবাদিকদের। রোজিনা, তুমি কত খবর রাখো? ও আমাকে প্লিজ বলতে দেওয়া হোক, আমি অনেকক্ষণ চুপচাপ শুনছি। আমি বলি, সিদ্দিক কাপ্পান 2020 সালে হাতরাসে একটা দলিত বোন, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, গেরুয়া জঙ্গিগুলো জড়িত ছিল। সেই গেরুয়া তোমার কথা বলার সময় আমি কথা বলিনি, তোমার কথা বলার সময় আমি কথা বলিনি, তোমার কথা
হ্যাঁ, উত্তরপ্রদেশ আর গুজরাটের বাইরে কেন তোমরা বেরোতে পারোনি? কি বোকা বোকা কথা দেখো, এসে মাধ্যমিক নাকি রে ভাই, এরা সব কি আহ্লাদে ধরনের কথা বলে। দেখো বিরোধী দল অর্থাৎ শাসক দলের বিরোধী যারা আছে তারা দেখলি কুলে কুলিয়ে ঘুরে ওই জন্য এই কথাবার্তা বলার জন্য, বা কি মানে এরা সত্যি সাংবাদিকতা নাকি? মানে এইরকম একটা দুর্ঘটনার কথা সারা বিশ্ব মানে ভারত তো জানি সারা বিশ্বে এরকম ঘটনা ঘটে আছে, এরা সব এই কথাগুলো যে এই ঘটনাগুলি তোমাদেরকে ভুলে যেতেই হবে, আমরা তোমাদেরকে ভোলাতে এসেছি। নতুন করে বাংলাতে তো এরকম কোনো ঘটনা ঘটেনি। বলতে দাও। উত্তরপ্রদেশের লোক এসএসসি পরীক্ষা দিতে এসছে। আচ্ছা আমি আক্রমণ রোজিনা বলো। সহ্য করো। রোজিনা তুমি যখন বলেছো আমি তোমার দিকে ভালো করে তাকাইও নি, বলছি তুমি উত্তর দিও অবশ্যই। তুমি বলছো সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, তুমি একটা মানুষকে ডাইরেক্ট চোর বলবে বা কোনো সাংবাদিক একটা মানুষকে কোনো প্রুফ ছাড়া ডাইরেক্ট চোর বলবে বা বিভিন্ন অভিযোগ করবে, সে মানহানির একটা নোটিশ দিলে আর বলবে যে আমি মুসলমান আমাকে নোটিশ দেওয়া হয়েছে, আহা গো খুব কষ্ট হচ্ছে বুকে। সিদ্দিক কাপ্তান মুসলমান ছিল, উত্তরপ্রদেশে হাতরাসের একজন দলিত বোনের খবর সংগ্রহ করতে গিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ তাকে ইউএপি এ ধারা দেশদ্রোহী ধারা দিয়ে 3-4 বছর জেলে রেখেছিল। রোজিনারা এই খবরগুলো দেখতে পায় না। রাজদীপ সারদোসাই, মিনাল পান্ডে, জাফর আগা, বিনাল কে যোশী 2021 সালে কৃষক আন্দোলন কভার করতে গিয়ে তাদেরকে মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছিল। কবির পুরকাস্ত নিউজ ক্লিকের বা ওটাতে আমার নামে বলেছিলেন যাদের ফ্ল্যাট আছে আকরাবুল বাগানে, প্রমাণ করুন তাকে, ভিডিও ক্লিপটা রাখা আছে। কি বলেছিলেন আরেকবার বলুন? কলকাতায় আমার ফ্ল্যাট আছে। থাকতেই পারে ফ্ল্যাট, কোন বিজি না থাকলে নেই। যদি ফ্ল্যাট থাকে তো আপনি বাড়িতে বসে বসে সাংবাদিকতা করেন শফিকুল্লাহ। বাড়িতে বসে সাংবাদিকতা হয় না, সাংবাদিকতা করতে গেলে ফিল্ডে যেতে হয়। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? বাড়িতে বসে সাংবাদিকতা হয় না এভাবে। আরে বাবা সাংবাদিকতা করবে না, পাত্র ও শিখাবে না। আজব তো, এ কতদিন এসছে রে ভাই? চালাকি করতে হবে। আমার 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 স্পেসিফিক প্রশ্নের উত্তর দিন। আমাকে 21-এর বলেছিলেন কলকাতায় আমার ফ্ল্যাট আছে, আছে দেখাতে পারবেন? আপনি বলেছিলেন আমাকে যে জিহাদি নাকি একটা বলেছিলেন, প্রমাণ দাড়ি দেখলে মাথায় টুপি দেখলে জিহাদি মনে হয়, গেরুয়া জঙ্গিদের মতন কথা বলেন। আপনি একজন মুসলমান, একজন বাঙালি ভারতীয় হিসেবে আপনি মুসলমানদেরকে আক্রমণ করেন। আপনি নিজে একজন মুসলমান নামধারী কলঙ্ক। আপনি মরে গেলে কবরে জায়গা পাবেন না আপনারা, মানুষ আপনাকে মাটি দিতে যাবে না, বলে দিলাম আপনাকে। মুসলমান নামে কলঙ্ক আপনারা। না না, আক্রমণ আমি আগে বলছি, ব্যক্তিগত আক্রমণ নয়। না না কবিতা, ভবিষ্যতের পৃথিবী এদেরকে মির্জাফর বলবে। কবিতা আমি পিসিআরকে বলবো কবিতা ভবিষ্যতের পৃথিবী এদেরকে মির্জাফর বলবে। শুধুমাত্র শফিকুলের বক্তব্যটা শোনাতে। শফিকুল বলো। না আমি কি ধর্মীয় জলসাতে এসেছি নাকি? আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, এটা কি চর্চা হচ্ছে এটা? তাহলে তো আমি জলসাতে যাবো। আমি তো পবিত্রার মতো একটা প্ল্যাটফর্মে এসেছি। কথা হচ্ছে যে আমি কি ওকে কখনো জিহাদি বলেছি? প্রমাণ দেখাতো আমাকে। কিন্তু উনি বলেছেন আমার কলকাতায় ফ্ল্যাট আছে, আমি ওনাকে জিহাদি বলেছি? প্রমাণ দিন, কোথাও বলেছি দেখাতে বলুন। এখন বেশি হেসে তো লাভ নেই, এই কথাগুলো এইখানে বলা যাবে না, ধর্মীয় জলসায় বলা যাবে, সেটা মেনে নেবো। এখন এই কথাগুলো তো মুসলিম সমাজের কথা, সবার বক্তব্য একই যে এরা মির্জাফরের মতনই কাজ করছে সত্যি। আরে কুछ अच्छा काम तो करो। এবং রোজিনা বললো যে ওই কবরে জায়গা পাওয়ার, আচ্ছা অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছি যে কবরে মাটি দেওয়ার লোক পাবে তো, কারণ মির্জাফর হিসেবে মানুষদেরকে দেখবে। তো যাই হোক বন্ধুরা, কথাটা বলা হয়েছে এটা কিন্তু সত্যি, সেটা আমি দেখিয়ে দিলাম আপনাদের, কিন্তু ধুয়ে দিল মুছে দিল একদমই পুরো মুসলিম সমাজের বক্তব্য কিন্তু এখানে আকরামুল বাগানি কিন্তু তুলে ধরলো কথাটা। এটা কমেন্ট সেকশনে কিন্তু ভাইরাল হয়েছে বিভিন্ন রকম সমাজ মাধ্যমে। তো এই বিষয় নিয়ে আরো আমরা রোস্টিং ভিডিও করব অবশ্যই। তো এই ভিডিওর পাল্টা বক্তব্য পাল্টা ভিডিও কিছু আসে কিনা সেটার অপেক্ষায় আমরা রইলাম, আবার রোস্টিং করবো, অপেক্ষায় থাকবো। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ সো মাচ।